এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার উটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার উটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন, না, এটারে তাওয়াক্কুল বলে না। উটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার উট দৌড় দিবে। ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, উটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর। তিনি কে? আগে বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল। আগে কাজ করতে হবে, তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বুঝে নাই বোধহয়। কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর, আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও। তো ছেলে সন্তান হয় নাই। তারপরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন, কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, কি দোয়া করবো বাপ? বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন। এর পরের বছর এসে আবার হাজির, হুজুর ছেলে সন্তান। হুজুরকে ঘটনা কি? ঘটনা কি? এর সন্তান হয় না কেন? বললো বাবা তুমি কি বিয়ে করছো? না। তো বেটা বিয়ে না করলে তোর সন্তান হবে কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সার, তারপরে তাওয়াক্কুল করবি কার উপর? বিষ্ণু বললেন, তাগদু খিমাসান তারুহু বিতানান, পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও, প্রতিটা পাখি, আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি? কি পাখি আছে? বাবুই পাখি। হ্যাঁ, কি পাখি? সব আছে। তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড় বানিয়েছে বাসা, দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে। এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে? সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে? জানে না কোথায় খাবার আছে। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, 7 দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি। পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? তারুহু তাকদু খিমাসান তারুহু বিতানান, সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়। বিকেল বেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে? এটার নাম তাওয়াক্কুল। ওমরে ফারুক বললেন, তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয়। নামাজের পরে বের হয়ে যাবা, আল্লাহর জমিন যে আবাদ করবা, কৃষি কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, আবার নামাজের সময় ঘরে আসবা। এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, এটার নাম হলো তাওয়াক্কুল। পড়েন সুবহানাল্লাহ। গোটা জমিনটা আমাদের, গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই? আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয়? ওখানে জুম রেখেছে আল্লাহ। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান, ফুলের বাগান রেখেছে। আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই? কি আছে? মাছ। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফাহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন বলেন, আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি। জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি। আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন। হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। এজন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ। আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে। শ্রম করে করে, কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে। স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন, সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, ঠিক কিনা? এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি। বিশ্বাস করেন, একজন স্বামীর 1 ফোঁটা বীর্যের মধ্যে যদি 20 কোটি শুক্রাণু না থাকে, কয় কোটি? আরো জোরে। 20 কোটি শুক্রাণু যদি না থাকে, 20 কোটি বা 2 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না।
তাহলে চিন্তা করেন ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু, ঠিক কিনা? এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল, ওই 2 কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে আমি। চিল্লায় বলো ঠিক কিনা? সেদিন আমার হাত ছিল না, সেদিন আমার পা ছিল না, আমার চোখ ছিল না, আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না, আমার ব্রেন সচল ছিল না, আমার মামা ছিল না, আমার দাদা ছিল না, আমার গায়ে শক্তি ছিল না। ওই কঠিন পরীক্ষায় যদি 2 কোটি কম্পিটিটরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি, এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য, জয় করার জন্য। আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয়। এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হইছো কারা কারা? দেখি সিজারে, যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি। হাত তোলো। কয়েকজন হাত তুলছে, মাশাআল্লাহ। ঠিক আছে, অসুবিধা নেই, হাত নামাও। এটা একটা প্রাকৃতিক নিয়ম। মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি। কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি, কেউ সিজারে আসি। যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই, তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে। কিন্তু আমরা যারা নরমাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন। আমাদের দেহের সাইজ অনেক বড়, আমাদের ওজন অনেক বেশি, কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু। খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে, ঠিক কিনা? এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সায়েন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য, নবজাতক নিউবর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে, মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি, আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয়। ওই চাপের কারণে আমার নাকের ভিতরে, কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে, পদার্থ আছে, এগুলো সব বের হয়ে যায়। আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে। কোন সুবহানাল্লাহ। নিয়ে আসেন এখানে, নিয়ে আসেন শেষের দিকে। এফিডেভিট নাই, পরে হবে। তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এফিডেভিট করবেন, শুধু শাহাদা পড়বে আমার। ঠিক আছে, ফাইন। সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম। যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল? এখনকার মতো কানের শক্তি ছিল? এখন যে হাতে শক্তি, ওই শক্তি ছিল? ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, পারবে না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বললেন, ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি বনি আদমকে, দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কর্মসহিষ্ণু। আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না। নরমাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস। সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। কত ইউনিট? কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়। একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন। আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা আর কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই, আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি, ছেলে মেয়েদেরকে, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয়, এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করে দিই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার, আপনাদের মা ও মাটির সন্তান, গণমানুষের নেতা, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আ.ক.ম মুজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে, তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন। আপনাদের কাজেই ব্যস্ত থাকতে হয়। আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে। জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানা জায়গায় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন মিটিং। ওই দিনে আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল, দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে। আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব, মিটিংটা সারবো, সুযোগই হচ্ছিল না। অনেক ব্যস্ত থাকে ওনারা। তারপরেও ওনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে। আমরা মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আমরা বলছিলাম কাজের সময়, আরো জোরে বলতে হবে, কাজের সময়, নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হতে চাই না। রসুল বাত্তালে দুক্কানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। পড়ে না আমিন। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না। দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখিরাত। জোরে বলতে হবে ঠিক কিনা? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিনমজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিকশাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত। আপনাদের উপার্জন হালাল। আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না? নেই? আপনাদের উপার্জন হালাল। আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন। দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? মা আকালা আহাদুন তুআমান ক্বাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে, খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে? আমার রিকশাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন জবকে, কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ, ইউ ডোন্ট কেয়ার। এটা তোমার কেয়ার করার দরকার নেই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা। কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ, ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে 8 পাস, ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আছে না? নাই? এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না। কারণ আমাদের পপুলেশন বেশি, তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদের এন্টারপ্রেনার হতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? আর যাই করব আমরা ভালোভাবে করব। ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্য, যিনি তোমাদের তৈরি করেছেন, জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য। তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে? সুবহানাল্লাহ। কে বেশি আমল করে, আল্লাহ এটা বলছে, নাকি কে ভালো আমল করে? কথা কি বুঝতেছেন? যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো, তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কিন্তু আল্লাহ কি এই আয়াতে আকসারু আমালা বলেছে?
আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন, আল্লাহ কি আকসারু আমালা বলেছে? আল্লাহ কি বলেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম। আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে, তাহলে ওই কাজে বরকত দিবে কে? ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা? যাই করি না কেন কিভাবে করব? ভালোভাবে। আওয়াজ করে বলেন কিভাবে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয়। ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ, ইউ হ্যাভ টু ট্রাই ইউ লেভেল বেস্ট। তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে, বাকি বরকত তার কল্যাণ আমাদেরকে দান করবে কে? বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই, তিনি পরিশ্রমকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন, আ'তিনি শাইআন। বিষ্ণু বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। বিষ্ণু ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বলল, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। দুইটা জিনিস আছে, একটা কি আর একটা পানি খাওয়ার জগ। বিষ্ণু বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসা ইসলামের হাতে দিলেন। বিষ্ণুনবী জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা আশতারিহিমা বিদিরহাম। এই দুইটা জিনিস, একটা জামা একটা পানি খাওয়ার জগ, আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 1 দিরহাম তো কম হয়ে যায়, 1 দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি? আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন, আমি 1 দিরহাম নয় আপনার সম্মানে 2 দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। 2 দিরহাম। বিষ্ণু বললেন, ওকে ফাইন, ডান, 2 দিরহামে বিক্রি হয়ে যাবে। দিয়ে দেওয়া হলো। 2 দিরহাম নিয়ে বিষ্ণু ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো? সবাই বলেন। কুঠার চিনেন আপনারা? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায়। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, try to imagine the attitude of the last messenger Muhammad sallallahu, he changed the world for the better and made us better creature. তার নাম কি? কি নাম? He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillahi Muhammad, ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'al alamin. পড়েন সবাই,
ইয়া মুস্তাফা ইয়া ইমামাল মুরসালিনা ইয়া মুস্তাফা ইয়া শাফিআল আলামিনা। He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillahi Muhammad. পড়েন সবাই, ইয়া মুস্তাফা ইয়া ইমামাল মুরসালিনা ইয়া মুস্তাফা ইয়া শাফিআল আলামিনা ইয়া মুস্তাফা ইয়া ইমামাল মুরসালিনা ইয়া মুস্তাফা ইয়া শাফিআল আলামিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। He was Muhammad sallallahu alayhi wasallam. বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাইয়া দিলেন। ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন? ঘটনা মনে আছে সবার? তিনি হাতল লাগাইয়া দিলেন আর বললেন, যাও, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাঠ কাটো, লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। লা ইয়াহতাতিবা আহাদুকুম হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আন ইয়াসআলা আহাদান ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে। কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। What is the moral of the story? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন, যাও, কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা 15 আইয়াম, সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। সাহাবী চলে গেলেন, কাঠ কাটতে আরম্ভ করলেন, বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি আর ভিক্ষা করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি স্বাবলম্বী হয়েছি, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। পড়েন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও, এটা দিয়ে খাবার কিনে খাও। দুপুরবেলা খাইতো, রাত্রেবেলা আবার যাকাতের লাইন ধরতো। কথা কন? তার মানে বিষ্ণু ইসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন। 2 নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন, স্থায়ী সমাধান। ঠিক কিনা? আমরা প্রায় যাকাতের শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই, এখানে নাই, আছে? যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই, যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই। কারণ যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে 1 মাস পরে আবার যে সে আরেক জায়গায় যাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন। সেখান থেকে এমন ভাবে যাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য যাকাত এসেছে, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর যাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমনের দিকে বেশকি মেরা থাকবে।
কথা বলেন ঠিক কিনা? এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে? এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয়। আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝে শুনে বলেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ ইবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অনেকে মনে করে আমি যাকাত দিয়ে আমি মনে দয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি যাকাত না নেয় ওর সমস্যা আছে? নিমু না যাকাত, কিন্তু আমি যদি বলি দিমু না, আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না। তাই আমি দিয়ে করুণা করিনি, ও আমার কাছ থেকে যাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে। এজন্য যাকাত দারিদ্র্য বিমোচনের জন্য। কিভাবে যাকাত দিবেন? আপনি যাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন, একটু ক্রস চেক করে নিতে হবে, ডবল চেক করে নিতে হবে। যেই ফ্যামিলিতে যাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা, থাকলে ওর একটা অটো রিকশা কিনে দেন, সিএনজি কিনে দেন। ওই সিএনজি চালিয়ে ও ফ্যামিলিটা দিব্যি চলে যাবে, ঠিক কিনা? ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম, বলল হুজুর আমরা এইভাবে একটা যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম, তাদের ঘরে টাকা পয়সা নাই, আমরা যাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই, বিদেশে পাঠিয়ে দেই। ওর কষ্ট অর্জিত সম্পত্তি ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে, কোনো যাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না। এইভাবে যাকাত দিতে হবে। দিলটারে একটু খোলেন, হাতটারে একটু খোলেন, তাহলে হৃদয়টারে খুলে দিবে কে? দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। এই যাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই। রাজি আছেন সবাই? সংঘবদ্ধ প্রচেষ্টায় যাকাত আদায় করতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই 2 দিরহাম দিয়ে বিদায় করে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন, পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, অলসতার সাথে সম্পর্ক আছে? অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম? ভুলে গেছি? আরো জোরে। অলসতাকে আজকে আমরা নো বলে দিছি, আমরা কর্মক্ষম। আরে অলস তো হয় মুনাফিকেরা, অলস হয় কারা? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না। মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো, অলসের মতো দাঁড়াতো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো। এরকম আছে না অনেকে অলস? কিন্তু আমরা যারা মুমিন, আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে? আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে? ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম। আমরা যখন রাতে ঘুমোতে যাই, শয়তান আমাদের মাথার পিছনে অলসতার 3টা গিট মারে। কি মারে? এই যে রশি দিয়ে এরকম বাঁধে, যে এটার গাজীপুরে আপনারা কি বলেন? গিট্টু। হ্যাঁ, গিট্টু।
তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার 3টা গিট্টু মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা ঘুমালে 3টা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয়, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আরে ঘুমা অনেক লম্বা রাত, আরে ঘুমা অনেক লম্বা রাত, আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত। এই মন্ত্র পড়ে 3টা গিট মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি, একটা গিট্টু খুলে দেয় কে? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, ওয়াশরুমে ঢুকে ইস্তেনজা করে যখন আমরা ওযু করে ফেলি, অলসতার 2য় গিট্টু খুলে দেয় কে? ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা, ওযু করার পরে মুসাল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, অলসতার 3 নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে? ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, হি বিকাম enthusiastic, he become very active, he become very energetic। বিষ্ণু ইসলাম বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, সজীব। আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন নাম, নাম আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন, কি নবী ছিল আমার! আহা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ, ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করাই। রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে, ঠিক কিনা? ওরে টেনে নামানো যায় না। এর কারণ ওর নাম কি? কথা কয় না। এজন্য আমরা বলি পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ও বুঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী। ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে, মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? এই এরকম আওয়াজে স্লোগান দিলে চলবে? আওয়াজ করে একজন স্লোগান দাও তো, কোরআনের স্লোগান দাও একজন, আওয়াজ করে। ঘুম চলে গেছে না? হ্যাঁ, এখনো আছে। আওয়াজ তুলে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সব নবীরা ছাগল চড়িয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়তে হবে। সব নবীরা কাজ করে খেয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদও করেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চাষ করেছেন। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন, ছুরি বানিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে?
আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি? কাজের সময়, নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই। বিষ্ণু ইসলাম কাজ করে খেতে বলেছেন। প্রিয় ভাইয়েরা, বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার। আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে। কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন, মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন। বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা। তিনি বলেছেন, খবরদার খারাপ আচরণ করবে না। নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু, সুনানে ইবনে মাজার হাদিস। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আবার বিশ্বনবী বললেন, খবরদার, সালাসাতুন আনা খাসমুহুম, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাওফা আজিরান, ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই, তার পারিশ্রমিক দেয় নাই, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো। আই উইল বি এগেইনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট। কেউ তোরে কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে না। এজন্য খবরদার, শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না। আবার শ্রমিক ভাইরাও যারা আছেন, আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই, কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, বড় বড় এরকম বক্তব্য আছে না নাই? বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা মাশাআল্লাহ। অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে নেন, তার বাড়ির দারোয়ান থেকে নেন, তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন, তার ড্রাইভারের কাছ থেকে নেন, তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে। দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে। সাহাবীর নাম সবাই বলতে হবে, সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল। যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহাদাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়ায় দিবে কে? হাজবেন্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজবেন্ডকে গিফট করবে, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না, তাহলে ভেজাল আছে না নাই? চেক এন্ড ব্যালেন্স করতে হবে। আমি প্রায় বলি, ভালোবাসবেন জায়গা মতো। স্ত্রীকে ভালোবাসলেও সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব আছে না নাই? কিন্তু এই সময় যদি শালীর সাথে কাটান, ঝামেলা আছে না নাই? ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই? যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে, আমি ছোট্ট আনাস। আমার আম্মা জান দেখলেন, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা আতহাফাকা বিতুহফাতিন ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা এসে বলে, ও রাসূলুল্লাহ, মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয়। ওয়া ইন্নী লা আকদিরু আলা মা উতহিফুকা বিহি। ও নবী, আমার তেমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ছোট্ট ছেলে আনাস রে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয়, আমি গরিব মানুষ, আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী? আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। ইল্লা ইবনি হাদা, আমার নাড়ছেরা ধন,
আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রে আপনারে হাদিয়া দিয়ে দিলাম।